কারা বাধ্য করেছিল, কারা পেছন থেকে খেলা খেলেছিল, সেই 135 জনের তালিকা ইতিমধ্যেই শেখ হাসিনার হাতে পৌঁছে দিয়েছেন অজিত দোভাল। ভারত যে সত্যি বাংলাদেশের পরম বন্ধু, প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা সময় পর্যায়ে তারা সেটার প্রমাণ দিচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সবটা নজর রাখছে দোভাল। যে সংস্কার বলেছিলেন, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন বলেছিলেন, বাংলাদেশের বস্ত্রশিল্পকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, সেই সব এখন ইতিহাস। তার নিজের কিছু করার ক্ষমতাই নেই, সে কারণেই তিনি ডক্টর ইউনূস। শেখ হাসিনার কাছে এই রিভিউ রিপোর্টটাও গুরুত্বপূর্ণ হবে, এবং এই রিভিউ রিপোর্টে কি আছে আপনাদেরকে সেটা আমাদের এই প্রতিবেদনে আজকে জানানোর জন্যই টেনে আনা। যেভাবে শুরু করো, ভারতবর্ষ যেভাবে পরামর্শ দিচ্ছে, সামনে থেকে নেতৃত্ব না দিয়ে পেছন থেকে নেতা তৈরি করো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করবার জন্য। আর কি হেল্প করবে ভারতবর্ষ? বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতা তুঙ্গে। আমরা অনেক আগেই জানিয়েছিলাম যে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরানোর জন্য মরিয়া চেষ্টা করছে ভারত, এবং একটু একটু করে পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। শুধু তাই নয়, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দেওয়ার জন্য সে দেশের নির্বাচন কমিশনের কাছেও কূটনৈতিক চ্যানেল মাধ্যম বার্তা পৌঁছে দিয়েছে ভারত। এর আগে আমরা বলেছিলাম যে শেখ হাসিনার কাছে গুরুত্বপূর্ণ তালিকা পৌঁছে দিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যে কারা ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য, কারা বাধ্য করেছিল, কারা পেছন থেকে খেলা খেলেছিল, সেই 135 জনের তালিকা ইতিমধ্যেই শেখ হাসিনার হাতে পৌঁছে দিয়েছেন অজিত দোভাল। আবার একটা বড় কাজ করলেন অজিত দোভাল, এবং এবারের কাজটা আরও গুরুত্বপূর্ণ। ভারত যে সত্যি বাংলাদেশের পরম বন্ধু, প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা সময় পর্যায়ে তারা সেটার প্রমাণ দিচ্ছে। এক তো দিল্লিতে হাসিনাকে সেফ শেল্টারে রাখা, এবং যবে থেকে 5ই আগস্ট থেকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন, তারপর থেকে ভারতবর্ষ যে গোপনীয়তা রাখার প্রত্যেক মুহূর্তে সেই গোপনীয়তা তারা রেখেছেন। আবার অন্যদিকে শেখ হাসিনাকে বুস্ট আপ করেছেন। শেখ হাসিনাকে কোথায় ইতি টানতে হবে আর কোথায় কথা বলতে হবে, কোথায় কথা বলা উচিত নয়, একেবারে অ্যাডভাইজারের মতো করে বুঝিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সবটা নজর রাখছে দোভাল, এবং কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরানোর জন্য সেই পরিকল্পনা চলছে, যাতে ডিসেম্বরেই শেখ হাসিনা বাংলাদেশে স্বমহিমায় ফিরতে পারেন। এবং আমরা জানিয়েছি যে ফিরেই আওয়ামী লীগের যাত্রা কিভাবে শুরু হবে, ঐক্যবদ্ধ করা কিভাবে শুরু হবে, 32 ধানমন্ডি থেকে কিভাবে শুরুটা করবেন শেখ হাসিনা, এসব এখন অতীত, আপনাদেরকে জানিয়েছি। কিন্তু এই যে 14 মাস সময়, 5ই আগস্টের পর থেকে এতদিন শেখ হাসিনা কাঁদতে কাঁদতে বাংলাদেশ ছাড়লেন, তারপর জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা যারা ছেলে মেয়ে, তারা দল তৈরি করলো এনসিপি। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূসকে বসানো হলো। তিনি কি পারলেন কি পারলেন না সেসব হিসেব নিকেশ বাংলাদেশের লোকজন করছে। যে সংস্কার বলেছিলেন, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন বলেছিলেন, বাংলাদেশের বস্ত্রশিল্পকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, সেই সব এখন ইতিহাস। কোনোটাই তিনি করতে পারেননি, কারণ তার নিজের কিছু করার ক্ষমতাই নেই, সে কারণেই তিনি ডক্টর ইউনূস। তিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, কিন্তু আসলে বাংলাদেশে তিনি চাইছেন অশান্তি। এ কথাও পুরনো, আপনাদেরকে আগেও বলেছি। আজকে যেটা বলতে এলাম, অজিত দোভাল একটা রিভিউ রিপোর্ট তুলে দিলেন শেখ হাসিনার কাছে। আপনাদের অনেকের মনে এখন প্রশ্ন উঠতে পারে, এ ছেলেটা রোজ আসে আর নতুন নতুন বাচাল কথা বলে যায়। আজ্ঞে না, বাংলাদেশ সম্পর্কে আমরা নিবিড় পর্যবেক্ষণ করছি। কোনায় কোনায় বাংলাদেশে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা আমাদের প্রতিনিধি মারফত, আমরা আমাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে এবং বেশ কিছু বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমরা খবর সংগ্রহ করছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আজকে যে বিষয়টা বললাম, যে অজিত দোভাল একটি রিভিউ রিপোর্ট তুলে দিলেন, কার কাছে তুলে দিলেন? শেখ হাসিনার কাছে। শেখ হাসিনার
কাছে এই রিভিউ রিপোর্টটাও গুরুত্বপূর্ণ হবে এবং এই রিভিউ রিপোর্টে কি আছে আপনাদেরকে সেটা আমাদের এই প্রতিবেদনে আজকে জানানোর জন্যই টেনে আনা। দেখুন, শেখ হাসিনা বুঝতে পেরেছে ভুল কোথাও হয়েছে এবং যাওয়ার সময় তিনি বলে গেছিলেন একদিন তিনি ফিরবেন। গোপনে গোপনে ফোনালাপের মাধ্যমে আওয়ামী লীগের নেতা নেতৃত্বকে তিনি একত্রিত করার চেষ্টা করছেন। অনেকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, কেউ কেউ আবার কলকাতাতেই রয়েছেন। সম্প্রতি কলকাতা নিউ টাউনে বৈঠক হয়েছে, সে কথাও আপনাদেরকে জানিয়েছি আমরা যে আওয়ামী লীগের ২৬ নেতা নিউ টাউনের একটা ৫ তারা হোটেলে বৈঠক করেছে। সেসব পুরনো, কিন্তু এই যে রিভিউ রিপোর্ট, এই রিভিউ রিপোর্টটা কি নিয়ে? দর্শক বন্ধু, এই রিভিউ রিপোর্ট কেন সরকারের পতন হয়েছিল, হাসিনা সরকারের কেন পতন ঘটল, সে বিষয়েই অজিত দোভাল এবং তার টিম কাজ করেছিল। তার রিভিউ রিপোর্ট শেখ হাসিনার হাতে তিনি পৌঁছে দিলেন ১৪ মাস পর। এতদিন কিন্তু ভারতবর্ষ কোনো মুখ খোলেনি। এতদিন পর ভারতবর্ষ মুখ খুলল যে দুর্বল শাসন ব্যবস্থার জন্য শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল। একাধিক পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ছিল শেখ হাসিনা ঘনিষ্ঠ, শেখ হাসিনার আশপাশের নেতাদের বিরুদ্ধে, যে দুর্নীতিগুলোর অনেকটাই কিন্তু প্রমাণিত। তাই রিভিউ রিপোর্টটা পড়ে পারলে হাসিনা ভুলকে সংশোধন করে কিভাবে আওয়ামী লীগকে সংঘবদ্ধ করা যায় সেই চেষ্টা করুন। দুর্বল শাসন ব্যবস্থা কেন না, ক্ষমতায় থাকতে থাকতে হাসিনা এমন কয়েকজনের ওপর ভরসা করতে শুরু করেছিলেন যাদেরকে তিনি হয়তো ভাবেননি যে তাদেরকে ক্ষমতা থেকে সরানো উচিত, তাদের পদ থেকে সরানো উচিত, নতুন কাউকে সেখানে ঢোকানো উচিত, কারণ তারা ভেতরে ভেতরে দুর্নীতি করে যাচ্ছে, দলকে কার্যত ফোঁপড়া করে দিচ্ছে, দলকে ফাঁকা করে দিচ্ছে, দলকে সামনে রেখে, ঝান্ডাকে সামনে রেখে, প্রতীককে সামনে রেখে আওয়ামী লীগের যে নাম, সেই নামকে নষ্ট করে দিচ্ছে। সেটা বুঝতে অনেক দেরি হয়ে গেছিল শেখ হাসিনা এবং শেষের দিকে তিনি ওই আস্থাভাজনদের কথা শুনেই কাজটা করতেন। শাসনকালের শুরুর দিকে যখন তিনি শুরু করেছিলেন সেই সময় কিন্তু ত্রিস্তরীয় যে তার সাংগঠনিক স্তর, তিনি চেষ্টা করতেন আওয়ামী লীগের নিচু তলার কর্মীদের থেকেও রিপোর্ট নিতে। সেই রিপোর্ট এখন আর শেখ হাসিনার কাছে আসছিল না। তেল লাগানো এবং চোখে ধুলো দেওয়া রিপোর্ট তার কাছে আসতো, সেই রিপোর্টের উপর ভিত্তি করে তিনি নির্দেশ দিতেন, আওয়ামী লীগের নেতারা কাজ করতেন। একাধিক ভুল কাজ হয়েছিল, যার ফলে শাসন ব্যবস্থার ভিত একেবারে দুর্বল হয়ে গিয়েছিল, দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল। অজিত দোভালের এই রিপোর্ট কিন্তু শেখ হাসিনার হাতে পৌঁছলো। শেখ হাসিনা পড়লেন এবং সত্যি তিনি স্বীকার করছেন যে ভুল ছিল এবং দুর্বল শাসন ব্যবস্থা হওয়ার পেছনে কি কি কারণ সেটা তিনি বুঝতে পারছেন। একান্ত আস্থাভাজন যাদেরকে মনে করেছেন তারাই দুর্নীতি করে গেছে, অনেক ক্ষেত্রে সেই দুর্নীতি টের পাননি শেখ হাসিনা। দেশের প্রধানমন্ত্রী হয়েও বুঝতে পারেননি যে কিভাবে দুর্নীতির আখড়া তৈরি হয়ে গেছে সরকারের মধ্যে। বেশ কয়েকজন মন্ত্রীর নামও কিন্তু এই রিভিউ রিপোর্টে রয়েছে, যে মন্ত্রীদের ওপর আস্থা করতেন, ভরসা করতেন, বিশ্বাস করতেন শেখ হাসিনা, তারাও কিন্তু দুর্নীতির পাহাড় গড়ে তুলেছিল। আর যার ফলস্বরূপ যা হওয়ার, এই জুলাই গণ অভ্যুত্থান, হাসিনার বিরুদ্ধে আওয়াজ, সরকারের বিরুদ্ধে আওয়াজ, আন্দোলনের চাপে গণভবন ত্যাগ করে চোরের মতো পালাতে হলো শেখ হাসিনাকে কাঁদতে কাঁদতে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধু মুজিবরের পরিবারকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা ভুলে যেতে চান না। কিন্তু এই দুর্বল শাসন ব্যবস্থা আর দুর্নীতি, এই দুটোকে দূরে সরিয়ে ফেলে কিভাবে ইতিবাচক বাংলাদেশ করা যায়, কিভাবে সংস্কারের বাংলাদেশ করা যায়, কিভাবে ঐক্যবদ্ধের বাংলাদেশ করা যায়, কিভাবে বাণিজ্যের বাংলাদেশ করা যায়, কিভাবে সর্বাঙ্গীন বাংলাদেশ করা যায়, সেই পরিকল্পনা শেখ হাসিনাকে করতে হবে। আর ১৪ মাস পর ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলে দিলেন, দুর্বল শাসন ব্যবস্থার জন্যই শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। তাহলে অতি আত্মবিশ্বাস, আত্মতুষ্টি ভালো নয়, সেটাই হয়ে গিয়েছিল শেখ হাসিনা এবং তার দলের, যে কারণে দুর্বল হয়ে গিয়েছিল শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন শেখ হাসিনা। শেষের দিকে তার কথা চলতো না বেশি, চলতো তার সাকরেদদের কথা, সেটাও সেই রিভিউ রিপোর্টে উল্লেখ রয়েছে। অনেক এমপি তাকে তঞ্চকথা করেছেন, প্রতারণা করেছেন, দলকে সামনে রেখে আখের গুছিয়েছেন নিজেদের। অনেক এমপি এমন রয়েছেন। রিভিউ রিপোর্ট, অজিত দোভালের সেই ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশন সমৃদ্ধ সেই রিপোর্ট শেখ হাসিনার হাতে
14 মাস পর ভারত বলল, হাসিনা তোমার ভুল ছিল, তোমার শাসন ব্যবস্থা দুর্বল হয়েছিল, দুর্নীতি ছিল, এখন সময় আছে শুধরে নেওয়ার, ফিরে গিয়ে নতুনভাবে নতুন রূপে শুরু করেছো এবং যেভাবে শুরু করো, ভারতবর্ষ যেভাবে পরামর্শ দিচ্ছে, সামনে থেকে নেতৃত্ব না দিয়ে পেছন থেকে নেতা তৈরি করো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করবার জন্য। আর কি হেল্প করবে ভারতবর্ষ? শেখ হাসিনা বোধহয় এই রিভিউ রিপোর্ট পড়ে চেষ্টা করবেন জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটাতে, যেখানে ফেব্রুয়ারি থেকে নতুন উদ্যোগে আওয়ামী লীগ চলতে পারে। প্রিয় দর্শক বন্ধু, ভারতবর্ষ বাংলাদেশের পরম বন্ধু ছিল, বাংলাদেশের পরম বন্ধু আছে, বাংলাদেশের পরম বন্ধু আগামীতেও থাকবে। তাই তো আমাদের দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নানাভাবে অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থাতে থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছিল, নানা রকমভাবে হেল্প করেছে। আর এবার আরও হেল্প করা হলো। কেন সরকার পতন হয়েছিল সে দেশে ফিরে গিয়ে হাসিনার সেই রিভিউ করবার আগেই অজিত দোভাল সেই রিভিউটা করে দিলেন। এবার ওনার স্বাভাবিক বুদ্ধিতে উনি ঠিক কীভাবে এগিয়ে নিয়ে যান এবং এই রিভিউ রিপোর্টটাকে কীভাবে নেন সেটা দেখার। আজকের মতো বাংলাদেশ সংক্রান্ত আপডেট নিয়ে পর্যন্তই। তবে দেখা হচ্ছে আগামী আবার কোনো বাংলাদেশ নিয়ে বিশেষ প্রতিবেদন নিয়ে।